নারী মা, নারী শাশুড়ি, নারী বউ, নারী কন্যা, নারী বোন, নারী খালা, নারী ফুপু। তো তুমি আমার চিন্তার মধ্যে আইতাছ না হনো। মনে করো যে নারী তোমার কাছে যেটাই হোক, আমার কাছে হচ্ছে নারী টেহা নষ্ট ধরনের একটা মেশিন। যারা বিয়ে হচ্ছে এরা টেহা ভাঙতে ভাঙতে ফই রয়ে গেছে। আর এই যে বিড়ি বিড়ি হইতেছে আরেকটা টেহা নষ্ট ধরনের জিনিস। মামা আমি আপনার লগে কজ্ঞ কথা কইতে চাই, কারণ আপনার মেধাবী মানুষ, আপনার লগ কথাটা কইলে আমি একটা সমাধান পাবো। তুমি ঠিক ধরিয়ালছো, আমি আসলেই মেধাবী আছি। শুনো, আমার লগে একটা কথা কইবে লাগে অত বনিতাকরণের দরকার নাই। তুমি যেটা কইবা একেবারে ফ্রি ভাবে কইবা। মামা শ্বশুর তুমি মামা শ্বশুর মনে হলো না, বন্ধু মনে হলো। ধন্যবাদ মামা। এই যে অনেক মামা শ্বশুর বোঝে না, বোঝেন এরকম জামাইকে ফেরি করা লাগে। আমি আরো কই মামার দ্বারে বই একটা বিড়ি খামো, এটা উচিত হইবে কিনা না হইবে, আর দুই দেবদের মধ্যে। খারো 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 মামা এই দেন, গেস্টের দেন। হ্যাঁ মিয়া ফাইদলে মেরো নাকি তোমার? হে এই এটা জানো সময় মিয়া বেদ্য বিরতাছ। একটা জিনিস সবসময় মনে রাখবা, ফিরি করছি মানে আমার সামনে বিড়ি খাইবার লাগে না। আর তোমার এই মামা বিড়ি আর নারী পছন্দই করে না। মানে কি মামা, আপনি পুরুষ মানুষ না? হরে মিয়া যেটা মনে তো সেটা না। নারী কিতা তোমার কাছে? নারী মা, নারী শাশুড়ি, নারী বউ, নারী কন্যা, নারী বোন, নারী খালা, নারী ফুপু। তুমি আমার চিন্তার মধ্যে আইতাছ না হনো। মনে করো যে নারী তোমার কাছে যেটাই হোক, আমার কাছে হচ্ছে নারী টেহা নষ্ট ধরনের একটা মেশিন। যারা বিয়ে হচ্ছে এরা টেহা ভাঙতে ভাঙতে ফই রয়ে গেছে। আর এই যে বিড়ি বিড়ি হইতেছে আরেকটা টেহা নষ্ট ধরনের জিনিস। না মামা, নেশা করতে অত পয়সা লাগে না। নেশা আপনি করেন না, বোঝেন না। আমি করি 12 মাস, আমি বুঝি। একটা বিড়ির দাম 10টা। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। অঙ্কে জীবনে ফাঁস করছো মিয়া। তুমি দেখতেছো একটা বিড়ির দাম 10 টাকা, আর আমি দেখতেছি একটা মানুষ যদি দিনে 10টা বিড়ি খায় তাহলে 100 টাকা। মাসে কত? 3000 টাকা। বছরে 36,000 টাকা। আর 5 বছরে পড়ায় 2 লাখ টাকা মিয়া। ওরে মামা, ওরে সোনার চান, আপনার লগে আমার আগে পরিচয় হইল না কেন? আপনি এত মেধাবী সম্পূর্ণ মানুষ, আপনার সাথে আগে পরিচয় হইলে আমি উপকৃত হইতাম। জানেন আমি বিড়ি খাই মামা 10 বছর ধরে। 10 বছরে মিনিমাম আমি 10 লাখ টাকা বিড়ি খাই বাতাস উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ মেজো জামাই, তোমার এবার আচমকা সালাম করাটা কি জরুরি আছেন? আমি ডরাই গেছি মিয়া। আর তুমি বেককলের মতো কথা কও কিয়া? আমার বাগনির লোকে বিয়া অন ছাড়া তোমার লোকে আমার কিবা পরিচয় হইতো? সেটাই কথা, যদি পরিচয় হইতো আমার বিয়েটা করা লাগবে না। আচ্ছা মামা, আমি আপনার সাথে একটা বিষয় লই একটু ড্রিঙ্কস করতে চাই। তুমি হিরাবার এই যে মদ খাওয়ানোর কথা কইতেছো, ড্রিঙ্কস করবা মানে আমার লগে? ওরে আমি আপনার সাথে একটা ঘটনা নিয়ে একটু মাসোয়ারা করতে চাই। বিষয়টা আপনার পরামর্শ? পরামর্শ। হ্যাঁ কও। বিষয়টা হইলো, আমার যে শ্বশুরে, আপনার তো দুলাভাই, হ্যাঁ আপনি একটা আবদার করলে কিন্তু সেটা কথা শুনবে। হ্যাঁ। আপনি শুধু আমার শ্বশুরের মাথায় ঢুকাইয়ে দেন যে মাইজে জামাইটাও কিন্তু লক্ষ্মী আছে, ওর জ্ঞান বুদ্ধিও ভালো, এবং কি আমারে যত ভালো বানান লাগে তার দ্বারে আপনি বানাই আপনি বলেন যে ও আপনার নাম রাখতো, আর 20 বিঘা জমি লেখকে দেন। মামা এইটা আপনি গুছাই দেন, আপনার আমি 2 লাখ টাকা নগদ দিয়ে দিতে আসি। এ মিয়া, তোমার দেখলে তো বোঝা যায় না তুমি যে মির্জাফরের বংশধর। হে দুই জামাই রে লইয়া একলগে আমারে 800 মিলাইলা যে একলগে কাম হরবাম, জমিটা উদ্ধার হরবাম। আর হাউলে তুমি আমার বেককল ভাই ফিটিং দিলতাছো না? আমি কি অত বেককল? মামা 1 লাখ দিতে আসি, আমি 3 লাখ মিলাই দিতে আসি। তাও মেয়ে তোমার 3 লাখ টাকা মেয়ে। আমার মরহুম বোনের একটা অংশ আছে না, আমি সেটা উদ্ধার হবার আইছি। সেটা বেচলে যে টাকা হইব, টাকা খাওয়ানোর তো মানুষ নাই। তোমার 3 লাখ টাকা আমি 2 নম্বরে হরতাম। তাইলে মামা বিষয়টা সাফাই যান, আমি যে কথা আপনার লক্ষ্য সেরকম কোনো ঘটনাই ঘটে সাফানি সুফানি বুঝি না, তুমি কামটা ভালো। না না না।